মানুষ লুটে নেবে কখন? মানুষ এসে প্রাণ কেড়ে নেবে, প্রাণ কেড়ে নেবে, মেরে দিবে। আপনার বিপদ থাকে বাইরে। আমার বন্ধুরে আমার নবী বলছেন না, দুনিয়া ও কুল্লুহা মাতা। ওরে তোমার সোনাটা লাভদায়ক বটে, তোমার আরাম নাই, তোমার আরামের ঘুম হয় না। তোমার বাড়িতে প্রশাসন রাখা আছে, তোমার গেটে প্রশাসন রাখা আছে, তবুও তোমার ঘুম হয় না। তুমি মনে মনে করো হয়তো বা প্রশাসনই আমাকে মেরে দিবে নাকি, আর সোনা নিয়ে চলে যাবে নাকি। বাইরে আমার বন্ধুরে আমার, আপনার ঘুম হয় না, অথচ 1 কেজি সোনা আছে। আমার নবী বললেন, ওরে মায়েরা, ওরে বোনেরা, শোনো, তুমি 1 কেজি সোনার চেয়েও মূল্যবান বেশি। তোমার স্বামী তোমাকে নিয়ে কত আরামে রাত কাটায়, কত গল্প করে, মজার মজার গল্প করে, আর তোমার সঙ্গে আনন্দ উপভোগ করে। আমার আল্লাহ কোরআনে বললে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। দুনিয়ার মানুষরে যতগুলো নিদর্শন আছে, যতগুলো নিদর্শন প্রকাশ করে আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা, সেই সমস্ত নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো, আমি তোর মধ্য থেকে, আমি তোর শরীর থেকে তোর অর্ধাঙ্গিনী, তোর বিবি, তোর স্ত্রীকে আমি সৃষ্টি করেছি, তোর মধ্যে থেকে সৃষ্টি করেছি। কেন করলাম? আল্লাহ সরাসরি বলছেন, লিতাসকুনু ইলাইহা। তোর বাড়িতে সোনা থাকলে তোর আরাম হবে না, চাঁদি থাকলে তোর আরাম হবে না। ওরে শুনো, আমি স্ত্রীকে এই জন্য সৃষ্টি করলাম, তোর বাড়িতে যদি কিছু না থাকে, একবারে শূন্য তহবিল, শূন্য ব্যালেন্স, বাড়িতে একদিনেরও খাবার নাই, কিন্তু সুন্দরী স্ত্রী আছে, ভদ্র স্ত্রী আছে, মোবাইলে কাউরের সঙ্গে কথা বলে না, হ্যালো হ্যালো করে হাসে না, কাউকে নিজের হাসি দেখাই না, মুখখানা দেখাই না, একমাত্র তোমার জন্য মুখটাকে ঢেকে রেখেছে। আমার স্বামী টাকা নাই বটে, সোনা চাঁদি নাই বটে, শুধু কাজ করতে জেগেছে, কাজ করে আসবে, চাল নিয়ে আসবে, ডাল নিয়ে আসবে, রান্না করে তাকে খাওয়াবে। আমার আল্লাহ বলছে, ওরে শুনো, সোনার চেয়ে তোর স্ত্রীর দাম বেশি। কারণটা হলো, তোমার জন্য, তোমাকে আরাম দেওয়ার জন্য আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। নাহমাদুহু নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া রাসূলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা يدنين عليهن من جلابيبهن إلى آخر الآية. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. এ দুনিয়া চিরকালের নয়, এ দুনিয়া চিরকালের নয়। তাই হিসাব করে চলো তুমি ওরে মুমিন ভাই, এ দুনিয়া চিরকালের নয়, এ দুনিয়া চিরকালের নয়। আজ মরলে কাল দুদিন হবে, সব কিছু তো পড়ে রবে। আজ মরলে কাল দুদিন হবে, সব কিছু তো পড়ে রবে। তোর টাকা পয়সা গাড়ে বাড়ে, তোর টাকা পয়সা গাড়ে বাড়ে, আজ তোমার কিছু নয়। এ দুনিয়া চিরকালের নয়, এ দুনিয়া চিরকালের নয়। তা হিসাব করে চলো তুমি ওরে মুমিন ভাই, এ দুনিয়া চিরকালের নয়। দুনিয়াদারের মায়ায় পড়ে পরকালকে দিলে ছেড়ে, দুনিয়াদারের মায়ায় পড়ে তুই পরকালকে দিলে ছেড়ে। তোমায় হিসাব দিতে হবে, তোমায় হিসাব দিতে হবে, কোনো উপায় নাই। এ দুনিয়া চিরকালের নয়, এ দুনিয়া চিরকালের নয়। তা হিসাব করে চলো তুমি ওরে মুমিন ভাই, এ দুনিয়া চিরকালের নয়। শ্রদ্ধেয় তথা সম্মানিত উক্ত পবিত্র মাহফিলের সভাপতি মহাশয়, ওলামা একরামগণ, দূর দূরান্ত থেকে ছুটে আসা মৌচাকের মৌমাছির মতো আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসা বান্দারা, তথা পর্দার আড়ালে
বসে থাকা অবলা সরলা মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ প্রশংসা, যিনি আমাদের এই জালসাগাহে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তার দয়ার কান্ডারে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি শান্তির ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজ অনেক পরিশ্রমের ফল আমরা আলহামদুলিল্লাহ পেতে চলেছি। জালসা ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, শুধু আপনাদের আসার অপেক্ষায়। প্রত্যেক জায়গায় যেখানে জালসার সঙ্গে মেলা জুড়ে আছে, যেখানেই মেলা জুড়ে আছে, স্টেজে লোক পাওয়া যাচ্ছে না। স্টেজে লোক গুনা কয়েকজন লোক, অথচ বাজার দিয়ে আসতে পারছিলাম না। মহিলারা আলহামদুলিল্লাহ আল্লাহর সবচাইতে ভালোবাসা জিনিস, ভালোবাসা বান্ধে, কিন্তু আজ তারা নিজের মূল্য না বুঝে যেখানে সেখানে হুড়োহুড়ি আর ধাক্কা ধাক্কি ছাড়া আর কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। কয়েকজন মহিলাকে বাধ্য হয়ে বললাম একটু সরেন, একটু জায়গা দেন। আজ এই বাবা, তুই কি আমাদের চোখ খারাপ করতে এসেছিস? লাইটটা কি করে, লাইটটা কেড়ে নেন তো, বারবার লাইটটা আসে চোখে। তো সকলের কাছে অনুরোধ, সেটাই সাহেব দেখতে পাচ্ছেন আপনার ডান দিকে, ওই লাইটটা পারেন বাচ্চার কাছ থেকে, লাইটটা নেন। ওরা ফুচকা খাওয়া টাকা দেন 20 টাকা, কথা লাইটটা নেন আগে। যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ওর হাতে লাইটটা দেখতে পাচ্ছেন না আপনারা? সব মানুষ মরে গেছে নাকি, কবর চলে গেছে, জিন্দগি কেউ নেই একটা হলো। জি না, ওই ছেলেটার কাছে আছে, ওই যে মাফলার আছে ছেলেটা তার পাশে, ওই ছেলেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে লাইটটা আছে। তো যাক শোনা, তুমি লাইটটা আর মারো না এদিকে, বুঝতে পেরেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো সুযোগ দিয়েছেন আপনাদের। এটা সভা হলো গুনাহ মাফ করে নেওয়ার সভা। এটা সভা হলো ফারিস্তাদের সঙ্গে বসে থাকার সভা। আজ এত বড় সুযোগ, সুবর্ণ সুযোগ আমরা ছেড়ে দিয়ে আজ মেলাতে ঠেলা খেয়ে বেড়াচ্ছি। মেলাতে শুধু ঠেলা ঠেলি, হুড়োহুড়ি, রং তামাশা, আর কিছু না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই পর্দাটা একটা উঠিয়ে দেন তো, আর একটু উঠিয়ে দেন। এটা চকচক করে দেখা যাচ্ছে। কোচবিহার এবং আসামের প্রোগ্রামগুলো আলহামদুলিল্লাহ না গেলে বুঝতে পারবেন না। মহিলারা থাকে কোথায় আমরা নিজে জানি না, বুঝি না। আলহামদুলিল্লাহ ওই কাউরির সুন্দর বাড়িতে আছে, বা একটা খুব সুন্দর করে চারিদিকে যেমন বিয়ে ভোজ খাওয়া প্যান্ডেল হয়, ঠিক ওই রকম। হয়তো অনেক দূরে, জালসা প্যান্ডেল থেকে অনেক দূরে। আমি আজ পর্যন্ত আসামের কোনো প্রোগ্রামে এরকম মহিলাদের দেখতে পাইনি। আজ সব চেঞ্জ হয়ে গেল। এই জালসাটা, এই সভাটা যদি যাত্রা গান অথবা কোনো গানের মাহফিল হতো, জায়গা দিতে পারতেন? জায়গা দেওয়া যেত? উপায় ছিল না। টিকিট কাটা হলেও খুব মুশকিল ছিল এখানে জায়গা দেওয়া। কিন্তু আজ নেকির মাজলিস, ফারিস্তাদের সঙ্গে বসে থাকার মাজলিস আমরা এখানে নেই। বুঝতে পেরেছেন? এখানে আসবো না। শয়তান এমন ভাবে, কত ভাবে জড়িয়ে আছে, শয়তান এমন করে দিয়েছে মানুষকে এখানে আসতে দেবে না। অতএব যিনারা দাঁড়িয়ে আছেন এখনো, অনুরোধ করছি আপনাকে হাতে ধরে, পায়ে ধরে আল্লাহর রাস্তায় একটু বসে যান, আর কোরআন হাদিসের বাণী শ্রবণ করে কিছু এখান থেকে নিয়ে যান। একটা করে যদি আমরা হাদিস, একটা করে যদি প্রত্যেক জালসাতে নিয়ে যেতাম, আলহামদুলিল্লাহ আমাদের ইমানটা তাজা হয়ে যেত। কিন্তু আমরা জালসা যা শুনি
এখানে কাপড় ঝাড়া দিয়ে চলে যায় না, এটাকে নিয়ে লাইফে বাস্তবায়ন করা যাবে না, বুঝতে পেরেছেন? খুব মুশকিল হয়ে যাবে। যাই হোক, একটা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত পরিবেশন করেছি সূরা আহজাব থেকে, বুঝতে পেরেছেন? এবং দুটাই সূরা আহজাব থেকে আয়াত পরিবেশন করেছি। আপনাদের বলি, মায়েরা আমার, বোনেরা, এখানে অনেক এসেছেন, আজ মায়েরা জানে না যে তাদের মূল্য কত, মহিলারা জানে না আজ তাদের মূল্য কত। যদি জানতো তাহলে অন্য প্রশ্ন করতো না, আজে বাজে প্রশ্ন করতো না। তাসলিমা নাসরিন এই কথা বলতো না যে আমাদের স্বাধীনতা দেওয়া হয়নি। তাসলিমা নাসরিন এই কথা বলতো না যে আমাদের কুয়োর মধ্যে ইন্দারার মধ্যে ফেলে দিয়েছে, ইসলাম আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, এই কথাটা বলতো না। ইসলাম নারীদের ব্যাপারে যতটা ইহসান এবং দয়া মায়া দেখিয়েছে, পুরুষদের ব্যাপারে সেরকম নেই। যেমন আপনাকে একটা হাদিস বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, মান আলা, হযরতে আনাস বিন মালিক রাবি, মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা ওয়া জাম্মা আসাবিয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার বাড়িতে দুটো মেয়ের জন্ম লাভ করলো, দুটো মেয়ে হলো, সে যদি ভালোভাবে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে ভালো ছেলের হাতে তুলে দিতে পারে, বড় করে ভালো ছেলের হাতে তুলে দিতে পারে, কিয়ামতের মাঠে সেই মেয়ের বাপ এবং আমি কেমন ভাবে থাকবো? নবী হাত দেখালেন, দেখো প্রত্যেকটা আঙ্গুল ছেটে ছেটে আছে, মধ্যখানে কোনো গ্যাপ নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখালেন ওই লোকটা আমার সঙ্গে এইরকম ভাবে থাকবে। অথচ ছেলেদের ব্যাপারে এরকম হাদিস আমার পড়া নাই, আমার শাইখেরা আছেন, ওলামায়ে দ্বীন আছেন। মেয়ের ব্যাপারে যেটা বলা হলো, দুটো মেয়ে জন্মলাভ যদি করে, ভালোভাবে লালন পালন করে, তার জন্য জান্নাত, তার সঙ্গে আমি এমন ভাবে থাকবো, হাত দিয়ে দেখালেন। ছেলেদের ব্যাপারে নেই, অথচ মেয়েরা জানেই না। আজকে একটা কথা বলছি আপনারাকে, সেটা হলো মহিলাদের কিন্তু বলবেন না, আপনি আপনার স্ত্রীকে গিয়ে বলবেন না, না তো একবারে ওপরে উঠে যাবে, গাছের উপরে উঠে যাবে। মহিলাদের কথাগুলো শুনতে দিবেন না। কি পৃথিবীর সব চাইতে মূল্যবান জিনিস কি বলেন তো? কি সামনে থেকে বলেন? পৃথিবীর সব চাইতে দামি বস্তু, সব চাইতে মূল্যবান বস্তু, সব চাইতে আরামদায়ক বস্তু বলতে পারবেন? মহিলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। মহিলারা জানেই না যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু তারা, বুঝতে পেরেছেন? কিন্তু তার একটা প্রসেস আছে, তার একটা নিয়ম আছে, ওইগুলো কিন্তু মেনটেন করতে হবে আপনাকে, তবেই আপনি ভালো হয়ে থাকবেন, তবেই আপনি ভালো হয়ে থাকবেন। আমি আপনাকে সূরা আহজাব থেকে বলছি কেমন ভাবে মহিলাদের থাকতে হবে, কেমন ভাবে রাখতে হবে। আপনি আপনার স্ত্রীকে কেমন ভাবে থাকবেন, আপনি আপনার স্ত্রীকে কি উপদেশ দিবেন, আপনি আপনার ছেলে মেয়েদের কি উপদেশ দিবেন, চলেন আল্লাহ রিলি করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলছেন, নবী রে, তুমি ঝাড়কাটোলার মানুষদের বলে দাও, পরানপুর এলাকার মানুষদের বলে দাও, তুমি তোমার স্ত্রীগণকে বলো কুল্লে আজওয়াজিকা। প্রথমে আল্লাহ বলছে তুমি তোমার নাবি, তুমি তোমার বিবিদের ঠিক করো, তুমি তোমার স্ত্রীদের বলে দাও
তারা কেমন ভাবে থাকবে, তারা কেমন ভাবে চলাচল করবে, তারা জালসাতে এসে তারা জালসা গাহে বসবে না মেলায় ঠেলা খেয়ে ঘোরাঘুরি করবে, তারাকে তুমি বলে দাও, পরিষ্কার বলো। তুমি তোমার স্ত্রীদের বলে দাও, বানাতে কা কিয়ামত পর্যন্ত যত তোমার মেয়েরা আসবে, মেয়েদেরকে বলে দাও, বানিসাইল মুমিনিনা, কোরআনপুরের মুমিন যারা আছে তাদের মহিলাদেরকে বলে দাও, স্ত্রীদেরকে বলো, মেয়েরাকে বলো, এবং মুমিনদের নারীদেরকে বলে দাও কি ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিল্লাহ। ওরে শোনো, ওরে নারীরা শোনো, তুমি যখন চলাচল করবে, তুমি যখন কোথাও যাবে, রতুয়া যাবে, মালদা যাবে, জালসা যাবে, কোথায় যাবে, তুমি করবে কি, তোমার চাদরের একটা অংশটাকে তুমি মাথা দিয়ে তোমার মুখমণ্ডল দিয়ে পেঁচিয়ে দাও। শোনো শোনো, এটা করলে হবে কি, তোমাকে বোঝা যাবে তুমি একটা ভদ্র মহিলা, তুমি একজন ভদ্র মানুষের স্ত্রী, তুমি একজন ভদ্র পরিবারের মহিলা, তোমাকে চেনা যাবে। ওরে শোনো, কিছু লোক দাঁড়িয়ে আছে, গেটের কাছে দাঁড়িয়ে আছে, চৌরাহাতে দাঁড়িয়ে আছে, তারা দেখে, তারা দেখতে পান, তারা সব সময় দেখতে থাকে কোনটা ভদ্র পরিবারের মহিলা আর কোনটা অভদ্র পরিবারের মহিলা। তোমার শালীনতা দেখে, তোমার পোশাক দেখে, তোমার ভদ্রতা দেখে তারা চিনে নেয়, তার কারণে তোমাকে ফালাই ওদাইল, তোমাকে উত্তপ্ত করা হয় না, তোমাকে তারা কষ্ট দেয় না। আর যখন তারা দেখে তোমার গায়ে পোশাক নাই, তোমার সব কিছু দেখা যায়, তুমি উলঙ্গ হয়ে আছে, কাপড় পরা সত্ত্বেও তোমার সব কিছু দেখা যায়, তখন সেই সমস্ত লোকেরা, ছেলেরা, ছোকরার দলেরা তোমার পিছনে লেগে যাবে, তোমাকে উত্তপ্ত করবে, তোমার পর্দা, তোমাকে বেপর্দা করবে, তোমার ইজ্জত হানি করার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? নারীদেরকে বলা হলো তুমি শালীনতা নিয়ে নাও, ভদ্রতা শিখো। আজ মহিলারা গেল কোথায়? বুঝতে পেরেছেন? হাই মাদ্রাসার শিক্ষক আমি জানি, ক্লাস 5, 6 থেকে 6, 7 থেকে, বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ মেয়েরা সাবালকের কাছে চলে যাচ্ছে, সাবালিকা হয়ে যাচ্ছে, কিন্তু নামের একটা ওড়না দেওয়া আছে, জাস্ট একটা নামের ওড়না। কোন শিক্ষক যখন যাচ্ছে মাথায় কোনো কাপড় নেই, কিন্তু এই খ্যাপা দাড়িওয়ালা লোকটা যখন যাচ্ছে, টুপি পরে যখন যাচ্ছে, বুঝতে পেরেছেন, তখন মাথায় ওড়না দিয়ে কোন রকম ভাবে ঢাকছে। ওই শিক্ষক গেলার মজা হচ্ছে, আর আমি যে, বুঝতে পেরেছেন, হাপু কাট। বুঝতে পেরেছেন? এইরকম আজ আপনাকে বলছি, আপনার মেয়েকে দাওয়াত আপনাকেই দিতে হবে, আপনার মেয়ের চরিত্র আপনাকে গঠন করতে হবে। আমার হাতে 4 ঘন্টা 5 ঘন্টা মাত্র থাকে, কিন্তু আপনার কাছে থাকে মোটামুটি 18-19 ঘন্টা থাকে বাড়িতে। আপনি দায়ুসে নাম লেখাবার চেষ্টা করবেন না। নবী বললেন, সালাতাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা, দুনিয়ার মানুষ রে 3 শ্রেণীর মানুষ আছে এমন, সেই 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাত পাবে না। আবাদা বলা হয়েছে, তারা কখনোই জান্নাত পাবে না, জান্নাত পাবে না। আপনি দেখেন তো ওই লিস্টে আপনার নাম চলে গেছে নাকি, ওই লিস্টে আপনার নাম লেখা হয়ে গেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আর আমাকে পাঠিয়েছেন, কেন পাঠালেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ রে, ভালো করে শোনো, আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম, আমি জিনকে দুনিয়াতে পাঠালাম একমাত্র
ইবাদতের জন্য পাঠালাম, কয়েকটা দিনের জন্য আমি পাঠালাম, কয়েকটা দিন তুমি কষ্ট করে আসবে দুনিয়া থেকে, আর আমার জান্নাত খানে লাভ করে নেবে, এটাই আমার মনের বাসনা, মনের কামনা। কত আশা নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন আপনাকে। আর আপনি জালসার দিনে মেলা, বুঝতে পেরেছেন? গত কয়েকদিন হলো জগন্নাথপুরে একটা জালসা ছিল, বুঝতে পেরেছেন? জগন্নাথপুরের জালসাতে মেলা বসতে দেয়নি। শুনলাম যে জরিপনা ছিল, মেলা বসলে তাকে 2000 টাকা ফাইন দিতে হবে। এইটাকে নিয়ে সরি জগন্নাথপুর না, এই গত পরশু দিনই ছিল খাড়গ্রামে মেলা বসতে দেয়নি। সেই নিয়ে কমিটির মধ্যে ভাঙন, এই নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে। মেলা না বসতে দিলে জালসা হবে? মেলা না বসতে দিলে জালসা হবে? মোবাইলটা ঘুরে আজ এই মেলাতে ঠেলা খাচ্ছে কে? আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মেয়ে, আমার মেয়ে। আর আপনার কোনো খবর নাই। নবী বললেন সালাতাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, হে দুনিয়ার মানুষ, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাত পাবে না, কখনোই পাবে না। আপনি দেখেন আপনার নামটা লিস্টে আছে নাকি? 1 নম্বরে হলে আদাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাত পাবে না। বলে হুজুর দাইয়ুস তো চিনতে পারলাম না। দাইয়ুস হলো আরবি শব্দ। দাইয়ুস কাকে বলে? আপনাকে বোঝার জন্য আমি বলি, দাইয়ুস হলো ওই ব্যক্তি, দাইয়ুস তাকে বলা যায় আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাতা, যে নিজের পরিবারে বেহায়াপনা সৃষ্টি করে রেখেছে, নিজের পরিবারে নিজের গান বাজনা টিভি সিডি সব কিছুর ব্যবস্থা করে রেখেছে। যেই লোকটা নিজের স্ত্রীর খবর রাখে না, যেই লোকটা ছেলের খবর রাখে না, মেয়ের খবর রাখে না, ওরে মোড়লের ছেলে, হাজী সাহেবের ছেলে রাত্রে টাপা টাপে করে দামড়া বাছুরের মতো, ষাঁড়ের মতো ছুটাছাটি করে। কখনো সে পরানপুর যায়, কখনো বাড়ি আসে, কখনো রতুয়া চলে যায়, কোনো খবর রাখে না, খবর রাখে না, মেয়ের খবর রাখেন না। হাই স্কুলের নাম দিয়ে রতুয়া চলে যায়, মালদা চলে যায়, 1 দিন 2 দিন করে থেকে আসে, তার কোনো খবর রাখে না, বেহায়াপনা সৃষ্টি করে রেখেছে। বাইরে আবার বন্দরে আমার নবী বলছেন আদাইয়ুস, দাইয়ুস কখনো জান্নাত পাবে না। আপনার উচিত ছিল ছেলে মেয়ের খবর রাখা, আপনার উচিত ছিল ইসলামী তালিম দেওয়া, আপনার উচিত ছিল আপনার পরিবেশটাকে ইসলামী পরিবেশ করা উচিত ছিল, দ্বীনি তালিমের পরিবেশ উচিত ছিল। ইসলামী আপনার কলেজে পড়ো কোনো আপত্তি নেই, হাই স্কুলে পড়ো কোনো আপত্তি নেই, কলেজ ইউনিভার্সিটিতে পড়ো কোনো আপত্তি নেই, কিন্তু যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান যখন হয়ে গেল, বাবা চলে যাবে, ছেলে চলে যাবে, স্ত্রীরা তারা ওযু করে বাড়িতে তৈরি হয়ে যাবে, মেয়েরা তৈরি হয়ে যাবে, এটা হলো ইসলামী পরিবেশ। আপনি তা না করে নিজে নামাজে চলে গেলেন। ছেলে জীবনে ঘুরে পানি দেয় না, মেয়ে তো কলেজে পড়ে, নামাজ পড়বে কেমন করে? মেয়ে তো ইউনিভার্সিটিতে পড়ে, বন্ধু বান্ধব নিয়ে মত্ত মাতাল, সব সময় ফোনে হুড়াহুড়ি করে, কেমন করে সে নামাজ পড়বে? আদৌ একটা দিনও আপনি বললেন না নামাজ পড়ো? ওরে তুই যদি নামাজ না পড়ে বাড়িতে তোর ঠাঁই নাই। ওদের বহুম আসলে চিনি নবী বললেন, ওরে রাধানগরের ছাড়কাটোলার মানুষরা শোনো, তুমি উপায় পাবে, তোমার কোনো উপায় নাই। নিজে শুধু নামাজ পড়েছো, স্ত্রীর খবর রাখতে পারোনি, তোমার ছেলে মেয়ের খবর রাখতে পারোনি, তারা নামাজ পড়ে নাই, তোমাকে হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার মানুষ শোনো, নবী বললেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি,
কেউ ছাড় পাবে না, ছাড় পাবে না। প্রত্যেকে তোমরা দায়িত্বশীল ব্যক্তি, যার নেতৃত্বে যতগুলো জিনিস আছে তাকে জিজ্ঞাসা করা হবে। বাবাকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার পরিবার সম্পর্কে তাকে হিসাব দিতে হবে। স্ত্রীকে তার স্বামীর বাড়ির হিসাব দিতে হবে, স্বামীর মালের হিসাব দিতে হবে, নিজের হিসাব দিতে হবে। অত সহজ, বুঝতে পেরেছেন? হজ করে চলে এসেছেন হাজী সাহেব, হাজী সাহেব নাম বললে রাগ করে, বুঝতে পেরেছেন? আর ছেলে মেয়ে একবারে দামড়া বাছরের মতো ছুটাছুটি করে, ওর ফসলে লাগে, ওর ফসলে লাগে, ওর বাড়িতে ঢোকে। খবর নাই, এ তো হাজী সাহেবের ছেলে, মোড়ল সাহেবের ছেলে, বুঝতে পেরেছেন? আব্দায়ুস। আর 2 নম্বরে ওর রাজলাতু মিনান নিসাই, নবী বললেন ওরে মেয়েরা, মায়ের জাতেরা, বোনেরা, আমার মেয়েরা, তোমরা কান খুলে শোনো, এই কথাটা কানে তুলে নিয়ে যেতে হবে। ওরে বাপ জানেরা, ভাই জানেরা, আপনাদেরও কানে তুলে নিয়ে যেতে হবে। আমার নবী বললেন 2 নম্বরে যারা জান্নাত পাবে না, ওর রাজলাতু মিনান নিসাই, যেই নারীরা পুরুষের পোশাক পরতে ভালোবাসে। আপনার মেয়েটাকে দেখতে পাওয়া যায় ফুল প্যান্ট পরতে ভালোবাসে, সবসময় ফুল প্যান্ট পরে আসে, ক্যাপ পরে আছে, শার্ট পরতে ভালোবাসে। ওরে দুঃখিনী মা, ওরে দুঃখিনী বোন, তোমার কপাল পোড়া। আমার নবী বললেন যে মেয়েটা পুরুষের পোশাক পরে, প্যান্ট পরে, শার্ট পরে, ক্যাপ পরে, বোঝা যায় না এটা খালা না খালু, এটা ভাই না ভাবি। ছেলে পরে আছে শার্ট প্যান্ট পরে আছে, মেয়ে ওই রকম পরে আছে। কলকাতাতে হেঁটে চলে যাচ্ছে একটা মহিলা, বোঝা যায় না এটা খালা না খালো। পিছন থেকে আল্লাহর এক বান্দা বলছে, ভাই আমার, ভাই আমার, একটু টাইমটা বলেন, টাইমটা কত হলো, আমার ট্রেনের টাইম হয়ে গেল নাকি? আর যেমনই সামনে পিছন দিকে মহিলাটা ঘুরেছে, দেখতে পাওয়া গেল এটা খালা। বোঝা যাচ্ছিল না এটা ছেলে আর না মেয়ে। আল্লাহর এক নিয়ামত যেমন আছে, মহিলার বাপের ক্ষমতা নাই ওকে লুকাতে পারবে, লুকাতে পারবে? আমরা ওই খেয়ে খেয়ে মানুষ হয়ে আজ বক্তব্য দিচ্ছি এখানে, বুঝতে পেরেছেন? 3, তাহলে 1 নম্বরে হলো দায়ুস, জান্নাত পাবে না, লা ইয়াদখুলুনাল জান্নাতা। আমার আলেমে বসে আছে, আলেমে দিন বসে আছেন। 2, যেই নারীরা পুরুষের পোশাক পরতে চায়, পুরুষ হতে চায়, পারে না যে ও পুরুষ হয়ে যায়, বুঝতে পেরেছে? মনে মনে ভাবছে যে পুরুষ হয়ে যাব, কিন্তু পারে না। আজ তাসলিমা নাসরিন বলছে নারীরাকে বাড়ি থেকে বেরো, তোমাকে কে পিছন থেকে চুল রাখতে হবে, পাছা পর্যন্ত চুল রাখতে হবে না। স্বাধীনতা, দুনিয়াতে খাও দাও আরাম করো। হ্যাঁ, আর একটা কি কথা আছে, চলো। আপনার জানা আছে তাসলিমা নাসরিন আজ ভারতবর্ষে আওয়াজ উঠেছে এসআইআর করতে হবে, এনআরসি করতে হবে। আমি বলবো ওরে না, আমাদের প্রধানমন্ত্রী, মহামান্য প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশিদেরকে তাড়িয়ে দিবেন? বলেন তো দেখি, আপনার পার্টি বলে যারা বাংলাদেশ থেকে এসেছে মুসলমান তারাকে তাড়াতে হবে, যারা হিন্দু তারা শরণার্থী হিসাবে থেকে যাবে, তাদের নাগরিকত্ব দিতে হবে। মুসলমানকে চাও পার পাবে না, তারাকে পাঠিয়ে দিতে হবে। ওরে মা, ওরে আমার সরকার, ওরে আমার প্রধানমন্ত্রী, আপনাকে বলেন তো দেখি, আপনি বাংলাদেশে খুঁজে কোথাও পাচ্ছেন, কোথাও পান না, কিন্তু আপনার পকেটে বাংলাদেশি যে বসে আছে, শুয়ে আছে, শেখ হাসিনা, সে আবার কোন হিন্দু না মুসলমান, তাকে কেন তাড়াবার কোনো কথা হয় না? আপনার কি স্মরণে নাই তাসলিমা নাসরিন কত বছর থেকে আপনার ভারতে আরাম করতে আছে? বলেন তো দেখে, তার ব্যাপারে একটা কথা কেন হয় না? তাসলিমা নাসরিন কোথায় এখন? কোথায়? ভারতবর্ষে। শেখ হাসিনা কোথায়? ভারতবর্ষে। আলহামদুলিল্লাহ, শেখ হাসিনা আর বাংলাদেশে পা দিতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শেখ হাসিনা বড় বড় আলেমদের বলছিল, বেটা তুই এসে দেখ বাংলাদেশে, তোর সাহস কথা,
আজহারিকে বলল সেদিন, তোর সাহস কত তুই বাংলাদেশে পা রেখে দেয়? হাসিনা আমার মন জুড়ানো প্রাণ ঠান্ডা করা বক্তা দিলওয়ার হোসেন সাইদিকে কত কষ্ট করে দুনিয়া থেকে চলে গেছেন। আজ তুমি তারাকেই করেছো, আজ তুমি পা দাও বাংলাদেশে, ইনশাআল্লাহ তোমাকে ফাঁসি ছাড়া কোনো উপায় নেই। আমি বলছিলাম তাসলিমা নাসরিন, তার মাত্র 3টা স্বামী। কটা বললাম? 3টা স্বামী। আপনি মোবাইলে নেটে বলবেন তাসলিমার কটা স্বামী, নামগুলো কি, কোন বছর থেকে কোন বছর কার সঙ্গে থেকেছে, আর সেই হলো নাকি সতী সাধবী নারী। নাউজুবিল্লাহি মিন যালিক। নামটা নিলে উজু করতে হবে। এত বদমাশ, এত খারাপ, এত জঘন্য নাম যে নামটা নিতে গেলে আপনাকে উজু করতে হবে। উজু মনে হচ্ছে যেন ভেঙে যাবে। এত তাসলিমা নাসরিন। আজ তাসলিমা নাসরিনকে ভারত সরকার মেহমান হিসাবে রেখেছে, শেখ হাসিনাকে ভারত সরকার মেহমান হিসাবে রেখেছে। আমি বলছি একটু দেখুন, তারা কি ভারতের? তারা তো আপনি নাগরিকত্ব দিয়ে দিলেন। চলেন, আমি বলছিলাম যে নারী আজ তাসলিমা নাসরিনকে আপনি মোবাইলে দেখেন, চুলটা কাটা আছে, ববি চুল, একটা শার্ট পরে আছে আর একটা বুঝতে পারছেন প্যান্ট পরে আছে। আজ এই অবস্থা। আর তাসলিমা নাসরিনের কিছু সঙ্গিনী আছে আমাদের ভারতবর্ষে, সঙ্গিনী আছে যারা তাসলিমা নাসরিনকে ভালোবাসে। আমি বলছি যারা তাসলিমা নাসরিনকে ভালোবাসে তারও কমপক্ষে 3 থেকে 4টা স্বামী হবে। কটা বললাম? 3 থেকে 4টা স্বামী হতে হবে, বাধ্য, সে বাধ্য। তার কারণ নবীর পর্দাকে সে মানে না। 3 নম্বরে চলে আমাদের বলছেন ওয়া মুদমিনু খামরিন। আপনি দেখেন আপনার নামটা জড়িয়ে আছে নাকি, যদি থাকে এটা মুহাম্মদ হানিফের কথা নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। 3 নম্বরে হলো যারা নিয়মিতভাবে বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, জর্দা খায়, গোল করে। আপনি বলেন তো দেখি এইটা আপনার এই ত্রুটিটা, এই বৈশিষ্ট্যটা আপনার মধ্যে আছে কিনা? আমি হাত উঠাতে বলবো না, নবীর হাদিস মানতে বলবো আপনাকে। আপনি দয়া করে আপনি একটু বুঝে আল্লাহ কেন আপনাকে পাঠিয়েছিলেন, আপনাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন পুরুষেরা, নারীরা শোনো রে শোনো, আমি তোমাকে কত ভালোবাসি। নবী বলে দাও আল্লাহ যিনি আনশাকুম, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, মাখলুকাতে সৃষ্টিকর্তা তোমাদের সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। রব্বুল আলামিন বলছেন মানুষ রে, পুরুষেরা, নারীরা শোনো, আমি তোমাদের বধির করে সৃষ্টি করি নাই, আমি বহিরা করে তোমাকে সৃষ্টি করে নাই। আমি তোমাকে শোনার জন্য আমি 2টো কর্ণ দান করলাম, আমি তোমাকে 2টো কান দিলাম। আমি যদি তোমাকে শোনার ক্ষমতা না দিতাম, তুমি ইলজাম দিতে, আমার উপরে দোষ চাপাতে। আল্লাহ তো আমাকে শোনার শক্তি দেয় না, আমি কেমন করে ভালো জিনিস শুনব? তাই হতো না? তাই হতো না ভাই? যদি আল্লাহ ক্ষমতা কেড়ে নিতেন, শ্রবণ শক্তি যদি আল্লাহ কেড়ে নিতেন, নিশ্চয় বলতাম আল্লাহ আমাকে কতটা ভালোবাসেন না, তার কারণে আমাকে বহিরা করে সৃষ্টি করেছে। আহা, আল্লাহ বলছেন নবী বলো আমি তাদের শোনার জন্য কান দিলাম, ওয়াল আবসারা, আমি তাদের চক্ষু দিয়েছি, আমি তাদের কানা করে অন্ধ করে সৃষ্টি করে না, আমি তাদের 2টো চোখ দিয়েছি। ওয়াল আফইদাতা, আমি তাদের বুঝার জন্য আমি দিল দিয়েছি, ক্ষমতা দিয়েছি। ক্বালিলাম মা তাশকুরুন। শোনো শোনো, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশ করো, যতটা তোমার করা উচিত ছিল আমি তোমাকে হাত দিলাম। অন্য জায়গায় আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তারাকে দুটো চক্ষু দিই নাই, ওয়া লিসানা, আমি কি তাদের কথা বলার জন্য জিভ দিই নাই, ওয়া শাফাতাইনি, আমি তাদের দেখতে কত সুন্দর লাগে দুটো ঠোঁট দিয়েছি। ঠোঁট যদি না থাকতো তবে খাবারগুলো ভেতর থেকে বাইরে পড়ে যেত। ঠিক আছে না? বুঝতে পেরেছেন? কাউরির দেখতে পাওয়া যায় এখানে কাটা আছে, আল্লাহ মাংস এখানে দাইনে দাঁতগুলো দেয়, দেখতে কত ভালো লাগে। ভালো লাগে কি? ভালো লাগে না? অপারেশন করে মুখটাকে সুন্দর বানায়। আল্লাহ বলছে নবী তারাকে বলো আমি তাদের সৃষ্টি করলাম, তাদের আমি শ্রবণ শক্তি দিলাম, তাদের আমি চক্ষু দিলাম, তাদের আমি দিল দিলাম। যেই হারে কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজন ছিল তুমি করলে না, অতি অল্প করলে তুমি। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে আমি বলছিলাম যে আল্লাহ কোরআনে বলছেন তুমি তোমার স্ত্রীদের বলো, এক নম্বর আপনি প্রথম কাকে বলবেন? আপনার স্ত্রীকে। ও বানাতে কা মেয়েদেরকে বলেন, এবং সর্বজনের মহিলাদের নারীদের বলতে হবে রাস্তাঘাট চলার সময়, পথ চলার সময় চাদরটা আগের মহিলারাকে দেখতাম তারা চাদর নিয়ে বেড়াতো, এখন বর্তমানে চাদর দেখতে পাই না আমি। আপনারা কি দেখতে পাচ্ছেন? কোন চাদর দেখতে পাচ্ছেন? চাদরের পরিবর্তে একটা নামের ওড়না এসেছে, বুঝতে পেরেছেন? কখনো মাথায় থাকে, কখনো থাকে না, কখনো বুকে থাকে আর কখনো থাকে না। এই হলো অবস্থা। আজ মহিলারা, মেয়েরা, বিশেষ করে ক্লাস 5 থেকে 10, 12 পর্যন্ত ক্লাস নিতে হয়, দেখতে পাই আল্লাহু আকবার ঠোঁটটা এত টুকটুক করে এসেছে, এত লাল করে এসেছে, বুঝতে পেরেছেন? যে দেখারই মতন কিরকম মনে হচ্ছে, লাল হয়ে আবার কালচে হয়ে যাচ্ছে। আপনাকে একটা ইতিহাস বলে, ঠোঁট লাল করে কারা, কোন মহিলা? আপনাকে বলি, পতিতালয়ের মহিলা, বেশ্যাপট্টির মহিলা, রান্ডিপট্টির মহিলারা ঠোঁট লাল করে। কেন করে? পার্থক্য করার জন্য যে শালীনতা ভদ্র মহিলা যারা আছে তারা ঠোঁট লাল করে না, তাদের প্রয়োজন হয় না। আর যারা বেশ্যাপট্টির মহিলা তারাই একমাত্র ঠোঁট লাল করে। আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, টাকা দিয়ে আপনি চলে যান কালকে কলকাতা গিয়ে ধর্মতলা যেটা মোড়, বুঝতে পেরেছেন? ধর্মতলা মোড়ে রাত 8টার পরে দেখতে পাবেন লাইন ধরে মহিলারা দাঁড়িয়ে আছে। তারাকে চিনবেন কেমন করে? তারা একবারে ঠোঁটটাকে পুরো লাল করে দিয়েছে, চিনাবার জন্য, দেখাবার জন্য। দেখো আমি তৈরি আছি, আমি প্রস্তুত আছি, যেখানে পারো আমাকে নিয়ে চলো, এনজয় করো। আমার মায়েরা জানে না, বোনেরা জানে না। আপনি পাবেন, কখন পাবেন? একমাত্র আপনার স্বামীকে দেখাতে পাবেন। একটা সময় আছে আপনার, পর পুরুষকে দেখাবার জন্য নয়। মা তুমি কত মূল্য? আমরা জানি পৃথিবীতে এখন সোনার কত দাম, ভরি কত? জি 1 লাখের ওপর, বুঝতে পেরেছেন? 1 লাখের ওপর। আমি গত মাস 1.5 হলো আলহামদুলিল্লাহ ছেলের বিয়ে দিনে দিব মনে করে আমাকে একজন স্বর্ণকার বলছে মাল যদি বানাতো বানিয়ে নেন। আমি 1,25,000 করে বানালাম, বুঝতে পেরেছেন? আর কিছুদিন পরে শুনতে পাচ্ছি 1 লাখের, মানে কিছুটা রেট কমে গেছে, এখন মনে হয় আবার সেই জায়গাতে চলে গেছে নাকি। আমার বলার উদ্দেশ্য, আপনি জানেন ভালো করে আপনার বাড়িতে গদরেজ আছে, আপনার বইয়ের সোনাটা, আপনার বইয়ের মালাটা গদরেজে কোথায় রাখা হয় বলে? বাড়িতে বাইরে রাখেন কি গলিতে রাখা হয়? হ্যাঁ মারে আমার, বোন রে আমার, বাড়িতে ট্রাক্টর আছে, ট্রাক্টরের ওজন প্রায় 10 কুইন্টাল, তারও বেশি। এত ভারী জিনিস, লোহা জিনিস কোথায় রাখা হয়? গদরেজে রাখা হয় নাকি? গদরেজে রাখেন কি? কোথায় রাখেন? বাইরে রাখা হয়।
আপনার বাড়ির হালটা বাইরে রাখা হয়, অথচ সোনার চেয়ে ভারী বেশি, ওজন বেশি আছে। আপনার বাড়ি যতগুলো লোহা আছে বাইরে রাখা হয়, রাস্তাতে ফেলে দেওয়া হয়, কিন্তু মাত্র একটা ভরি সোনা কতটা ওজন হবে? কতটা ওজন? 10 গ্রাম, 12 গ্রাম। বাইরে আমার বন্ধনে আমার গদরেজের মধ্যে তাকে রাখা হয়। শুধু তাই নয়, গদরেজের মধ্যে ছোট একটা আলমারির মতো বাক্স আছে, ওই বাক্সতে রাখা হয়। শুধু তাই নয়, বাক্সের মধ্যে সোনা রাখার একটা পাত্র আছে, সেই পাত্রতে রাখা হয়। শুধু তাই নয়, পাত্রের মধ্যে একটা লাল কাগজ আছে, কাগজে তাকে মরিয়ে দেওয়া হয় আর পাত্রতে রাখা হয়। আবার তাতে তালা মেরে দেওয়া হয়, গদরেজে লক করে দেওয়া হয়। বলেন তো দেখি, অল্প হলেও তার দাম কত? মারে আমার, বোনরে আমার নবী বললেন, ওরে পরানপুরের মহিলারা, পরানপুরের মেয়েরা, বেটিরা, শোনো, সোনার চেয়ে তোমার মূল্য বেশি, সোনার চেয়ে তোমার মূল্য বেশি, কিন্তু সোনাকে রাখা হয় গদরেজের মধ্যে ছোট আলমারিতে সুন্দর একটা পাত্রে, কিন্তু তুমি সোনার চেয়ে দামে, কিন্তু তুমি মেলাতে ঠেলা কেনে খা। বুঝতে পেরেছেন না? আজ এরা নিজের দাম বুঝতে পারলো। ভাই আমার, বন্ধু আমার নবী বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহাতু। হে দুনিয়ার মানুষেরা, নবী বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, পরানপুরের মানুষেরা শোনো, রতুয়ার মানুষেরা শোনো, পৃথিবীতে যাবতীয় সম্পদ আছে, সেই সম্পদগুলো মানুষের কাজে আসে, লাভদায়ক সম্পদ মানুষের কাজে চলে আসে, কিন্তু সারা পৃথিবীর মধ্যে তোমার বাড়ির, তোমার সৎ মা, তোমার সাধবী মা, তোমার সৎ স্ত্রী, তোমার সৎ বোন, তোমার সৎ মেয়েটা সোনার চেয়ে দামি বেশি, অথচ তারা ভালো করে জানে না। কারণটা হলো, মানুষের বাড়িতে যদি দেখতে পাওয়া যায় 100 গ্রাম সোনা আছে, এই কথাটা যদি শুনে, এই কথাটা যদি শুনতে পায়, গ্রামের সমস্ত লোক যদি জানে, আমি যেই বাড়িতে খেয়ে আসলাম, ভাইয়ের নাম হলো নিকুমউদ্দিন ভাই, বুঝতে পেরেছেন? যদি মানুষ জানে, ছরকাটোলা মানুষ, যে এই বাড়িতে 1 কেজি সোনা আছে, তবে বুঝতে পেরেছেন কে কত রকম লোভ করবে, ডাকাত বলবে আল্লাহরে কেমন করে যে ছিনতাই করবো। আজকের রিপোর্ট আপনাকে বলছি, আজকের রিপোর্ট, আমার বাড়ি ভালুকা রোড রেল স্টেশনের পাশে, ট্রেন থেকে নেমে 1 মিনিট বা 2 মিনিট, বুঝতে পেরেছেন? আমি আসার সময় রিপোর্ট পেলাম, মোহনপুরে একটা বাড়ির লোক, ওরা কোনো দাওয়াত খেতে গেছিল, কোথাকার দাওয়াত খেতে গেছিল, পাড়ার লোক জানে এর বাড়িতে জমি কিনার টাকা আছে, সোনা আছে, বাড়ি সমস্ত খালি, বাড়ির তালা ভেঙে বাড়িতে যা ছিল নিয়ে চলে গেছে, আবার তালাটা একটা লাগিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? বাড়ির লোক যেন অসুবিধা না পায়, একটা তালা লাগিয়ে দিয়ে যায়। চোর কত ভদ্র চোর, কত ভালোবাসা চোর, বুঝতে পেরেছেন? তালা ভেঙেছে, আবার তালা লাগিয়ে গেছে। আমি বলতে চাই, আপনার বাড়িতে যদি 10 ভরি সোনা থাকে, 100 গ্রাম সোনা থাকে, 1 কেজি যদি সোনা থাকে, তবে আপনি আরামে থাকেন না বিপদে থাকেন? কি আরাম না বিপদ? বিপদ। 1 কিলো সোনা, তারপরেও আপনি বিপদে থাকেন কেন? মানুষ লুটে নেবে কখন, মানুষ এসে প্রাণ কেড়ে নেবে, মেরে দিবে, আপনার বিপদ থাকে। বাইরে আমার, বন্ধুরে আমার নবী বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন। ওরে তোমার সোনাটা লাভদায়ক বটে, তোমার আরাম নাই, তোমার আরামের ঘুম হয় না, তোমার বাড়িতে প্রশাসন রাখা আছে, তোমার গেটে প্রশাসন রাখা আছে, তবুও তোমার ঘুম হয় না,
তুমি মনে মনে করো হয়তো বা প্রশাসনে আমাকে মেরে দিবে নাকি, আর সোনা নিয়ে চলে যাবে নাকি। ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনার ঘুম হয় না, অথচ 1 কেজি সোনা আছে। আমার নবী বললেন, ওরে মায়েরা, ওরে বোনেরা, শোনো, তুমি 1 কেজি সোনার চেয়েও মূল্যবান বেশি। তোমার স্বামী তোমাকে নিয়ে কত আরামে রাত কাটায়, কত গল্প করে, মজার মজার গল্প করে, আর তোমার সঙ্গে আনন্দ উপভোগ করে। আমার আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। দুনিয়ার মানুষরে যতগুলো নিদর্শন আছে, যতগুলো নিদর্শন প্রকাশ করে আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা, সেই সমস্ত নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো আমি তোর মধ্য থেকে, আমি তোর শরীর থেকে তোর অর্ধাঙ্গিনী, তোর বিবি, তোর স্ত্রীকে আমি সৃষ্টি করেছি, তোর মধ্যে থেকে সৃষ্টি করেছি। কেন করলাম? আল্লাহ সরাসরি বলছেন, লিতাসকুনু ইলাইহা। তোর বাড়িতে সোনা থাকলে তোর আরাম হবে না, চাঁদি থাকলে তোর আরাম হবে না। ওরে শুনো, আমি স্ত্রীকে এই জন্য সৃষ্টি করলাম, তোর বাড়িতে যদি কিছু না থাকে, একবারে শূন্য তহবিল, শূন্য ব্যালেন্স, বাড়িতে একদিনেরও খাবার নাই, কিন্তু সুন্দরী স্ত্রী আছে, ভদ্র স্ত্রী আছে, মোবাইলে কাউরির সঙ্গে কথা বলে না, হ্যালো হ্যালো করে হাসে না, কাউকে নিজের হাসি দেখাই না, মুখখানা দেখাই না, একমাত্র তোমার জন্য মুখটাকে ঢেকে রেখেছে। আমার স্বামী টাকা নাই বটে, সোনা চাঁদি নাই বটে, শুধু কাজ করতে জেগেছে, কাজ করে আসবে, চাল নিয়ে আসবে, ডাল নিয়ে আসবে, রান্না করে তাকে খাওয়াবে। আমার আল্লাহ বলছে, ওরে শুনো, সোনার চেয়ে তোর স্ত্রীর দাম বেশি। কারণটা হলো, তোমার জন্য, তোমাকে আরাম দেওয়ার জন্য আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। বলেন তো দেখি, বাপের একটাই ছেলে, 100 বিঘা জমি, 4 খানটা গাড়ি আছে, বাড়ি আছে 3 জায়গায় 4 জায়গায়। বাবা হলেন ইউনিভার্সিটির স্যার। বলছে, আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসো, প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে, আব্দুল্লাহ বেটা আসো। শোনা, এই যে তোমরা দুটো ভাই বোন, তোমার বোনকে আমি কিছু দেব না, তোমার নামে 100 বিঘা জমি লিখে দিলাম, তোমার যা ব্যাংক ব্যালেন্স ছিল সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম বেটা। মালদার বাড়ি, রতুয়ার বাড়ি, কোরআনপুরের বাড়ি সব দিয়ে দিলাম সোনা, আমি সব তোমাকে দিয়ে দিলাম। একটা খালি কথা মানতে হবে, কথাটা হলো জীবনে তোমাকে বিয়ে করতে হবে না। মানবে? ছেলে মানবে? কথা বলেন, কথাটা বলে বোঝাবেন। ছেলে কি মানবে? হ্যাঁ মানবে। ছেলে যদি পারে হিজড়া হয়, ছেলে যদি হিজড়া হয় তাহলে কিন্তু মানতে ঠিক আছে, আব্বা তুমি সব দিয়ে দাও। দেখতে আইনার বাটা আইনা, ব্যাটারি ডাউন, বুঝতে পেরেছেন? একমাত্র হিজড়া ছাড়া রাজি হবে না। কারণটা কি? আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা। দুনিয়ার মানুষ, আমি নারী জাতিকে সৃষ্টি করলাম তোমাকে আরাম দেওয়ার জন্য। তোমাকে তারা আরাম দেবে, তুমি কোথাও আরাম পাবে না। সোনা থাকলেও আরাম পাবে না, চাঁদি থাকলে আরাম পাবে না। একমাত্র আমি নারী জাতিকে আরামের জন্য সৃষ্টি করলাম। নবী বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহাতু। দুনিয়ার মানুষ রে, দুনিয়ার সব জিনিস লাভদায়ক, তুমি লাভ করতে পারবা, তুমি তাতে তুমি নিজের অনেক কিছু লাভ হবে তোমার, কিন্তু সব চাইতে লাভদায়ক বস্তু হলো তোমার বাড়ির নারী, তোমার স্ত্রী, তোমার বেটি, তোমার বোন, তোমার মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজ আমার বোনেরা, আমার মায়েরা যদি একটু করে ইতিহাস জানতো, একটা করে যদি জানতো, আজ ছেলে মেয়েদের বলে যে তোমরা প্রেম ছেড়ে দাও, ভালোবাসা ছেড়ে দাও, কেন বলেন তো দেখি? নারী জাতিরা, আমার মায়েরা, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনার বাড়িতে ভোজ লেগেছে, বুঝতে পেরেছেন? বাড়িতে প্যান্ডেল সাজানো আছে, খাওয়ার জন্য থালা নিয়েছেন, কিসের? কাগজের থালা নিয়েছেন, বুঝতে পেরেছেন? কাগজের থালা, বুঝতে পারছেন তো? আর আপনার বাড়িতে এক গেলা থালা আছে, চিনি মাটির থালা, অথবা ওই যে কাঁসার থালা আছে কিনা বাড়িতে, বুঝতে পেরেছেন? এবারে বলেন, কাঁসার থালা কত সুন্দর করে মানুষকে খেতে দিবে, বিহাই মশাই আসবে, বিহাইন আসবে, জামাই আসবে, তাদের সুন্দর করে থালাই করে দিলেন। আর প্যান্ডেলে পাইকারি হারে কাগজের থালা চলছে। মারে আমার, বোনরে আমার, আপনি একটু ভালো করে বুঝেন, কথাটা বুঝেন। মানুষ কেমন করে আপনাদের পিছনে লেগে আছে। ওরে শিক্ষে পড়া মেয়ে, 7-এ পড়া মেয়ে। ভাই আমার, বন্ধু আমার, আমি একজন মাস্টার মশাই, ভালো করে জানি কে কার সঙ্গে কি করে। দেখেন তো দেখি, বাড়িতে ভোজের সময় আপনি থালা দিয়েছেন পাইকারি হারে, প্লেট মানে কাগজের থালা দিয়েছেন, আর খাওয়া দাওয়া শেষ হলে বলেন তো দেখি থালাটা কোথায় রাখা হয়? কোথায় রাখা হয়? ডাস্টবিনে না আলমারিতে? আলমারিতে রাখা হয় নিশ্চয়। বোনরে আমার, কিছু পরশ তুমি ভালো করে বুঝো, তোমার বাড়ির কাঁসার থালাটা খাওয়া দাওয়া হলে সুন্দর করে সার্ফ দিয়ে আবার মাজা হয়, সাবান দিয়ে আবার সুন্দর করে সাফ করা হয়। সাফ করার পরে সেই থালাগুলোকে আবার আলমারিতে ভরে দেওয়া হয়, অথবা সানসেটের উপরে তুলে দেওয়া হয়, বাক্সর উপরে তুলে দেওয়া হয়। কিন্তু দেখতে পাওয়া যায় যে পাইকারি হারে সেই কাগজের থালাগুলো দেওয়া হয়েছিল, ওই থালাগুলোকে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সেই থালাগুলো ডাস্টবিনে চলে যায়, থালাগুলোকে কুকুরে চাটাচাটি করে। আমরা সকলে জানি। মারে আমার, বোনরে আমার, আমার আল্লাহ বললেন, ওরে তুমি পর্দার মধ্যে থাকো। কিছু ছেলে আছে তোমাকে তারা দেখতে থাকে, তোমাকে কাগজের থালার মতো ব্যবহার করতে চায়। ওরে মেয়ে, তোমাকে মোবাইল দিয়ে প্রেম করতে চায়, তোমাকে ভালোবাসতে চায়, তোমাকে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের জন্য তোমাকে প্রেম করতে চায়, তোমাকে কাগজের থালার মতো ব্যবহার করতে চায়। তোমার যখন তারা মজা পেয়ে যাবে, তোমার সঙ্গে যখন তারা ইন্টারেস্ট পেয়ে যাবে, তখন তোমাকে ডাস্টবিনে ফেলে দিবে, তোমাকে তারা বউ বানাবে না। ওরে শুনো শুনো, তুমি কাগজের থালার মতো হও না, তুমি কাঁসার থালার মতো হও, চিনি মাটির থালার মতো হও, যে থালাটা খাওয়া দাওয়া হলে সার্ফ দিয়ে সাফ করা হয়, সাবান দিয়ে সাফ করা হয়, আর তারপরে তোমাকে আলমারিতে তুলে দেওয়া হয়। তার মানে হলো, তোমাকে স্ত্রী রূপে যখন গ্রহণ করে নিয়ে চলে যায়, তোমার তো যত্ন নাই, তোমাকে যখন শাড়ি লাগে শাড়ি দেয়, তোমার ব্লাউজ লাগে তোমার ব্লাউজ দেয়, তোমাকে যাবতীয় সুন্দর করে সাজিয়ে রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ মায়েরা পর্দা বলে জিনিস সব হারিয়ে দিল, পর্দার গর্দা উঠিয়ে দিল। আর যেখানে যাবেন মায়েদের সঙ্গে ঠেলা ঠেলে, হুড়ো হুড়ে, গুত্তা গুত্তি না করলে আপনি যেতে পারবেন না। জাল সাথে এসেও আপনাকে ঠেলা মারতে হবে, আর না তো ঠেলা খেতে হবে আপনাকে। আর কি দিয়ে বুঝাবো আপনাকে? অতএব জালসা যদি করেন, আপনাকে অনুরোধ করব, হাতে পায়ে ধরে আপনাকে অনুরোধ করব, আপনি দয়া করে এই মেলাটাকে বর্জন করার চেষ্টা করেন। না হলে আমাদের সব আস্তে আস্তে শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বুখারী শরীফের একটা হাদিস মনে হচ্ছে, হযরত আবু হুরায়রা বলেন, সিনফান, নবী বললেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ, তারা
তারা জাহান্নামে যাবে। এটা আমার কথা নয়, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিনফানে মিন আহলিন নার। দুনিয়ার মানুষ শোনো, দুই শ্রেণীর মানুষ এমন আছে, ওই দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে। লাম আরাহুমা, নবী বললেন আমি বেঁচে থাকাকালে আমি তাদের দেখতে পেলাম না, তারা পরে আসবে, তারা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ দেখেন তো আপনার নামটা লিস্টে চলে এসেছে নাকি? আমার নবী বলছেন লাম আরাহুমা, আমি তাদের দেখতে পাই নাই। এক শ্রেণীর মানুষ হলো কাউমুন মাআহুম সিয়াত কাজনাবিল বাকারে। এক শ্রেণীর মানুষ হবে যাদের হাতে সব সময় লাঠি থাকবে। লাঠিটা কেমন হবে? আমার নবী বললেন কাজনাবিল বাকারে, গাভীর লেজ যেমন হয়, গরুর লেজ যেমন হয়, একদিক মোটা আর একদিক চিকন, একদিক সৈর একদিক মোটা হবে। আমার নবী বললেন ওই শ্রেণীর মানুষের কাছে বোর্ড নার্সিং হোমের মালিক পাশে একটা মাশাআল্লাহ। কই আপনি? আলহামদুলিল্লাহ। তো কি নাম আপনার? আলহামদুলিল্লাহ। আপনার তরফ থেকে, আমার ভাবির তরফ থেকে আর 5,000 তরফ, আমার ভাবির তরফ থেকে ইনশাআল্লাহ আপনাকে বলছে দোয়া দিব, আপনি আর ফল পাবেন। আপনার তরফ থেকে শাহজাহান আলহামদুলিল্লাহ, আমার ভাই শাহজাহান এসেছেন গোল্ড নার্সিং হোম তরফ থেকে আলহামদুলিল্লাহ। ভাবির তরফ থেকে আর 5,000 টাকা আপনি পরে দিন ইনশাআল্লাহ। আপনি একটুকু ভাবেন না, ইনশাআল্লাহ বলেন, আপনি রাখেন ইনশাআল্লাহ, পরে দিবেন। আপনাকে সুযোগ দিচ্ছি ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? 10,000 টাকা আমি এক নম্বর মানে মোটা কলম দেবো 10,000 আপনার জন্য, আমি ইনশাআল্লাহ ঋণী, দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, চিন্তা করিয়েন না, জানি না আর দেখা হবে কিনা, আদৌ আর দেখা হবে কিনা, খালি দোয়াটা রাখবো ইনশাআল্লাহ আপনার জন্য। একটু দোয়া দে। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ পরে দিন আপনি, আমি জিনিসটা দোয়া করে 10,000 করবো। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ 7 করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার নার্সিং হোমের একজন তোমার প্রেমিক, ভালোবাসা, তোমার সঙ্গে ভালোবাসা না থাকলে এখানে আসতো না। নবীকে যদি ভালোবাসা না বাসতেন, আল্লাহর সঙ্গে ভালোবাসা না থাকতো, মসজিদকে ভালো না বাসতেন, আসতেন এখানে? আসতেন না, কখনই আসতেন না। কেন ঘুম করে ডিস্টার্ব করে আসবো? আমার ভাই শাহজাহান সাহেব আলহামদুলিল্লাহ 7,000 টাকা মসজিদকে দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, তার আশাকে কবুল করে নাও। আল্লাহ তার জান মালে বরকত দাও। আল্লাহ তাকে এবং তার পরিবারকে সুস্থ জীবন দাও। আল্লাহ ইসলামিক জীবন দাও বলে আল্লাহুম্মা আমিন বলছিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম আরাহুমা, তাদের আমি দেখতে পাই না। এক শ্রেণীর মানুষ হলো মাহুম কওমুন মাহুম সিয়ার, তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে, গরুর লেজের মতো। এই লাঠি দিয়ে মানুষকে মারামারি করবে, মানুষকে খেদাখেদি করবে, মানুষকে তাড়াতাড়ি করবে। আমার পশ্চিম বাংলার মধ্যে মালদার মানুষ আমরা, মালদাতে রাজনীতি হয় কিন্তু দেখতে পাই না। বাপ ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, দেখতে পাই না। ভাই ভাইকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এটা আমরা দেখতে পাই না। ভাইয়ের ফসল পেকে আছে, দাদা ফসল কাটতে দেয় না। দাদা করে টিএমসি, ভাই করে সিপিএম, টিএমসি কে ভোট দেয় না বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এইরকম আমরা দেখতে পাই না। দেখতে পাই? আছে এরকম? হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ রাজনীতি করি বটে, কিন্তু এত রেশারেশি না যেটা কোচবিহারের বুকে আছে। কোচবিহারে দেখলাম 12টা বছর আমি থাকলাম, তুফানগঞ্জ সাব ডিভিশনে থাকলাম, দেখতে পেলাম ভাই, 2 ভাই রাজনীতি করেছে। এক ভাই সিপিএম করেছে, এক ভাই টিএমসি করেছে। সিপিএম কে ভোট দিয়েছে বলে 10 বিঘা পাকা ফসল পাখি দেখায় আর অন্য প্রাণীরা খায়, তাকে কাটতে দেওয়া হবে না। তুমি ভোট কেন সিপিএম কে দিলে? এই হলো মুসলমান, মোরা নামের মুসলমান।
মুসলমান মোদের কেমন যে মান, না জানি নবীর হাদিস না মানে কোরআন, মোরা নামের মুসলমান। ভাই আমার বন্ধু আমার নবী বললেন মাহুম সিয়াত, এমন একটা সময় আসবে মানুষের হাতে থাকবে লাঠি, ইয়াদরিবুনা বিহান্নাস, মানুষকে তারা মারামারি করবে, মানুষকে তাড়াতাড়ি করবে, মানুষকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ওয়ানিসাউ, আমার মায়েরা হাদিসটা শুনবেন ভালো করে। আমার নবী বললেন ওয়ানিসাউ, এমন নারীরা হবে কাশিয়াতুন, তারা কাপড় পরে থাকবে, এত জাল কাপড়, এত মশারির মতো কাপড়, আর ইয়াতুন, কাপড় পরা সত্ত্বেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যাবে, সব কিছু দেখা যাবে, আর ইয়াতুন, তারা উলঙ্গর মতো দেখাবে। মাইলাতুন, তারা ঠোঁটটা লাল করবে, তারা ভুরুগুলো ঠিক করবে, তারা মুখে এমন তারা আলতা শুনো পাউডার লাগাবে, আর তারা বাজারে ঘুরবে, তারা মেলাতে ঘোরাঘুরি করবে, জালসার মেলাতে এসেও বাজার করা করে ঘুরবে, কেনাকাটা করবে, পুরুষকে তারা আকৃষ্ট করবে। ওরে পুরুষরাকে নিজের দিকে মাইল করাবে, ওই পুরুষটা যেন আমাকে দেখে আমি কত সুন্দরী, আমি কত যুবতী, আমার ঠোঁট দুটো কত লাল। তারা পুরুষকে আকৃষ্ট করার জন্য তারা ঘোরাঘুরি করবে। মহিলা তারাও পুরুষকে দেখে পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষের দিকে ঝুঁকে যাবে, পুরুষকে ঠেলা মারবে, পুরুষের পিছে পিছে তারা চলে যাবে। নবী শেষে বলছেন বুখারী শরীফে আছে লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরে নারীরা, ওরে মেয়েরা, ওরে মায়েরা, বোনেরা, শোনো শোনো, ওই নারীরা লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাত পাবে না। তার আগে নবী বলছেন তাদের মাথাটা, তাদের চুলগুলো এমন হবে উঁচু বক্র বক্র, উঁচু কাঁধ বিশিষ্ট উট সৌদি আরবে দেখা যায়। তাদের কুহান যেটা আছে, তাদের যেটা কাঁধ আছে, তারা চলার সময় তাদের কুহানটা কখনো ডানে ঝুলে কখনো বামে ঝুলে। নবী বলছেন ওই নারীরা চুলের খোপাগুলোকে কখনো ডানে করবে, কখনো বামে করবে, কখনো ছেকার বেঁকা করে তারা হাঁটতে থাকবে। নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাত পাবে না। জান্নাত পাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধিটুকু পাবে না। আল্লাহু আকবার। মা আমার, বোন আমার, তুমি সবচাইতে দামি বস্তু, তুমি সোনার চেয়ে তুমি দামি বস্তু, তোমার দাম দেওয়া যাবে না, তোমার দাম দেওয়া যাবে না। তোমার কথা নবী বললেন যার বাড়িতে দুটো মেয়ে সে জান্নাত যাবে। নবী বলছেন যার তিনটা মেয়ে তাকে ভালো করে খাবার দিল, ভদ্রশীল হিসাবে তাকে পড়ার দিল, তাকে সব কিছু করে দিয়ে ভালো ছেলের হাতে তুলে দিল। নবী বলছেন কুন্না লাহু হিজাবা মিনান নার, একটা বাপ যদি এরকম করতে পারে তবে ওই মেয়েরা জাহান্নাম এবং বাপের মধ্যখানে পর্দা হয়ে যাবে, আর হয়ে যাবে। ওরে মেয়ের বাবা খুশি হয়ে যাও, মাথা ভারী করলে চলবে না। ওই মেয়েটা এসেছে বলে তোমার বাড়িতে বরকত হয়েছে। আমি নিজের কথা বলি, বিয়ে যখন হয়নি আমার টাকা পয়সা কিছু না, এক গরিবের ছেলে, আলহামদুলিল্লাহ 7টা ছেলে মেয়ে, 5টা মেয়ে, 2টো ছেলে, আলহামদুলিল্লাহ খুব বড় আল্লাহর ইজ্জত। আল্লাহ যাকে চায় ইজ্জত দান করেন। খুব ভালো অবস্থায়, খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ। মেয়ে মানে আপনার বাড়িতে রহমত, আপনার বাড়িতে বরকত। কিন্তু মেয়েকে হিসাবে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, তবেই আপনি হবেন বাবা, আপনি হচ্ছেন সত্যিকারের বাবা। আপনার মেয়ে আপনাকে গুরুত্ব দেয় না, বুঝতে পেরেছেন, ঈদে কিন্তু ছুটে বেড়ায়, আপনি সত্যিকারের বাপ নন। আপনি তাকে সেরকম তালিম আপনি দিতে পারেননি। আপনি একটু লক্ষ্য রাখবেন। মা আমার, বোন আমার, তোমার ইজ্জত কত, তোমার ইজ্জত মারিয়ামের মতো হওয়া উচিত ছিল, তোমার ইজ্জত আয়েশার মতো হওয়ার উচিত ছিল,
তোমার ইজ্জত খাদিজার মতো হওয়া উচিত ছিল। কিন্তু আজ তুমি কেন আজ পথের পথিকা হয়ে গেলে? আজকে কেন তুমি পথে পথে ঘুরে বেড়াও? তোমাকে সবাই লক্ষ্য করে ফেল ফেল করে তাকায়, যুবকেরা তোমার দিকে তাকিয়ে থাকে, সব সময় তাকিয়ে থাকে। তুমি কি দাসীর মতো হয়ে গেলে? তুমি কি দাসীর মতো মহিলা হয়ে গেলে? দাসীরা তারা মুখমণ্ডল থাকতে পাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মহিলাকে দেখতে পেলেন, চিনতে পারলেন এটা দাসী। আগে দেখেছিলেন মুখটা ঢাকা আছে, সুন্দর করে ঢাকা আছে। হযরত ওমর বললেন, কে তুমি? দাসী নাও? তুমি দাসী নাও? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি দাসী। তুমি কেন মুখটা ঢাকলে? কেন তুমি পর্দা করলে? বলে, আমিরুল মুমিনিন, আমি দাসী হলেও আমি মুখটাকে ঢাকতে পছন্দ করি। হযরতে ওমর বললেন, ওরে শোনো শোনো, তুমি তাড়াতাড়ি মুখটাকে খুলে দাও, তোমার মুখটা যেন দেখতে পায় মানুষ আর চিনতে পারে তুমি দাসী, তুমি স্বাধীন নও, তুমি স্বাধীন নও। আমার মায়েরা আজ তারা দাসী হতে চায়, আজকে তারা স্বাধীন হওয়া সত্ত্বেও তারা দাসীর মতো জিন্দেগি তারা কাটাতে চায়। আজ আপনার অবস্থা আজ এরকম কেন? আপনি একটু লক্ষ্য করেন তো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবারে খুব করুণ অবস্থা, মারা যাবেন এইরকম অবস্থা। ছেলেকে ডাকছেন, আব্দুল্লাহ, বাপু শোনো, আব্দুল্লাহ তুমি শোনো, তুমি একটু যাও, আয়েশার কাছে যাও, আয়েশার কাছে গিয়ে তুমি দেখো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কবরের পাশে হযরতে আবু বকরের কবর আছে। জি, হযরতে আবু বকরের কবর আছে, তার পাশে একটা জায়গা খালি আছে। বাবা একটু আয়েশাকে বলো যে উমর আমিরুল মুমিনিন বলবে না, আমিরুল মুমিনিন কথাটা বলবে না। আজ বুঝতে পেরেছেন, যারা হজ করে এসেছেন যদি হাজি না কহন তাহলে কেন মনে সেই রাগ ফুলে একবারে, বুঝতে পেরেছেন, হাজি বলে না আমাকে, নাম ধরে ডাকছে, এ কোন বিয়াদব লোক। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ রে তুমি আয়েশার কাছে যাও, আয়েশার কাছে গিয়ে তুমি এই কথা বলবে, ওমর বলেছেন শোনো শোনো শোনো, আমার মৃত্যু হয়ে গেলে তুমি আয়েশার কাছে গিয়ে বলবে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা বলেছেন, ওমর সাহেব বলেছেন, নবীর জায়গার পাশে হযরতে আবু বকরের কবর আছে, তার পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটা আপনি যদি অনুমতি দেন তবে আব্বাকে ওখানে রাখবো। মারে আমার, বোনরে আমার, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। এত বড় নেতা, নবী বলেছিলেন আমার পরে কোন লোক যদি নবী হতো তবে হযরতে ওমর নবী হতো। ওরে ওমর এমন এক ব্যক্তি যে রাস্তা দিয়ে ওমর আসে, শয়তান ওই রাস্তা দিয়ে যদি আসতে থাকে আর দেখতে পায় যে ওমর আসে, তবে শয়তান রাস্তা থেকে পালিয়ে যায়। এমনই এক নেতা হযরতে ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন, মৃত্যুর পরে আয়েশাকে গিয়ে বলবে, মা উম্মুল মুমিনিন আব্বা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন, আপনার যদি অনুমতি হয় ওই জায়গাটাতে আব্বাকে কবরস্থ করব। মারে আমার, বোনরে আমার, হযরতে আয়েশা বাড়িতে বসে কান্না করতে আছেন, ওমরের জন্য কান্না করতে আছেন। আব্বার পরে ওমর দুনিয়া থেকে চলে গেল, কিন্তু ওমরের বাড়িতে আসেন নাই। পর্দা কত ভাবছিলেন, ওমরের বাড়িতে আসেন নাই, ওমরকে দেখেন নাই। বলেন তো দেখি, আপনি কোন মহিলা হয়ে গেলেন? মা দুনিয়া এই ছারকা টোলাতে কোনো একটা লোক যদি মারা যায় তবে আপনার ওখানে কেন যাওয়া হয়? আপনাদের দিকে নাই? বুঝতে পেরেছেন? এখন বর্তমানে পুরুষের চেয়ে মহিলারা বেশি হয়।
যে বাড়িতে মরা মরেছে। গত 4 দিন কি 5 দিন হলো আলহামদুলিল্লাহ বিলাইমারির মাওলানা ইসহাক সাহেব, বিলাইমারি মাদ্রাসার শিক্ষক একজন খাদেম মাওলানা ইসহাক সাহেব মারা গেছে। মাটি দিতে গেলাম, উনি আমার শিক্ষক, উনি আমার এলাকার একজন প্রবীণ মানুষ, খুব যোগ্য আলেম, মারা গেছেন। আল্লাহু আকবার। কেমন করে বুঝাবো এই মাকে, এই মায়ের জাতকে কেমন করে বুঝাবো যে পুরুষের সঙ্গে তোমার বিয়ে হারাম, যে পুরুষদের সঙ্গে তোমার বিয়ে হারাম, তুমি জীবিত কালেও তাকে দেখতে পারো, মরার পরেও যদি ইচ্ছা করো তাকে দেখতে পারো, কিন্তু যেই পুরুষের সঙ্গে তোমার বিয়ে জায়েজ, তোমার খালাতো ভাই, তোমার ফুফাতো ভাই, তোমার মামাতো ভাই, তোমার চাচতো ভাই, তোমার ননদের জামাই, তোমার ননদের ভাই, তোমার সব কিছু, সব কি তোমার বাপ আর তোমার খালু? তুমি পরের বার তো মরা দেখতে যাও, তোমাকে কি একটুকু শরম হয় না? তোমার একটুকু হায়া নেই? তোমার শরম নেই? তুমি কেন মরার বাড়িতে যাও? তোমার কি মনে হয় না ওটা বেগানা পুরুষ, তার সঙ্গে বিয়ে জায়েজ ছিল, যার সঙ্গে বিয়ে জায়েজ ছিল জীবিত কালেও যেমন দেখা হারাম, মরার পরেও তাকে দেখা হারাম। মারে আমার, বোন রে আমার, তোমার ইমানটা গেল কোথায়? একজন মরা মানুষকে তুমি দেখতে যাও, শুধু তাই নয়, ওখানে গিয়ে দেখতে পাওয়া যায় বরযাত্রী সেজে যেমন মহিলারা যায়, ভালো কাপড় পরেছে, আর সোনার কানের দুলটা দেখতে পাওয়া যায়, গলার হারটাও দেখতে পাওয়া যায়। আমি সেদিন দেখলাম, সেই দিন মরার বাড়িতে নতুন পোশাক পরে এসেছে, ওরে বেহায়া নারে, তার কানের সোনাটা দেখা যায়, তার গলার হারটা দেখা যায়, মনে হচ্ছে যেন বরযাত্রী হিসাবে এখানে এসেছে। বলেন তো দেখি, আমার নবী আমার আল্লাহ বললেন, ওরে শোনো শোনো, মরা, আমার নবী বলছে মরা মানুষ দেখে শরম করো। হযরতে আয়েশা ওমরকে দেখতে আসেন নাই, বাড়িতে বসে বসে কান্না করতে আছে। আর আব্দুল্লাহ যখন বললেন, উম্মুল মুমিনিন, আব্বার জন্য জায়গাটুকুর কথা বলতে এসেছি, আব্বা আমাকে বলেছেন, হযরতে ওমর বলেছেন, দেখেন তো দেখি, আপনার মতো আয়েশা, আপনার মতো খাদিজা, আপনার মতো মারিয়াম আলাইহাস সালাম, আপনি সব কিছু ছেড়ে দিলেন। ভাই আমার, বন্ধু আমার, টাইম কতটা আমাকে দেখুন ভাই, এখন বাজছে 9:30, 10টা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা আমার মায়েদের খালি একটা কথা বলি, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নবী বলে দাও, রাধানগর নারীদের বলে দাও, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যখন পথ চলবে, তারা যখন কোথাও যাবে, রাস্তা দিয়ে তারা কখন কোথাও যখন যাবে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা নিজের চক্ষুগুলোকে নিচে করে যেন তারা থাকে, পর পুরুষের দিকে যেন না তাকায়, পর পুরুষের দিকে ফেল ফেল করে না তাকায়। ওরে শুনো শুনো, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন জিনায় লিপ্ত না হয়, লজ্জা স্থানের হেফাজত যেন করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আজ খুব দুঃখ লাগে, এত বেহায়া, এত বেশরম। আপনাকে বলছি, পুরুষের আপনি দেখতে পাবেন, তারা শার্ট বানাক, ফুল পাঞ্জাবি বানাক, হাফ পাঞ্জাবি বানাক, হাতটা কোথা থেকে হয় বলেন কথাটা? আপনার জামাটা কোথা থেকে আছে? একবারে কবজি পর্যন্ত আছে, কবজি পর্যন্ত আছে, বুঝতে পেরেছেন? আপনার জামাটা হয় কোমর পর্যন্ত ঢেকে আছে। আপনি দেখেন আপনার গেঞ্জিটা, বেশিরভাগ হাতওয়ালা গেঞ্জিটা এখান থেকে আছে, বুঝতে পেরেছেন? সহজে আপনার বগল দেখা যাবে না, হাত যদি উঠান আপনার বগল দেখা যাবে না।
আপনার শরীরের যখন আপনি জামা গায়ে দিয়ে থাকবেন আপনার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। আজ মায়েদের ব্লাউজ হাত উঠতে 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 বগলের উপরে চলে গেছে, বুঝতে পেরেছেন? মায়েদের ব্লাউজ বুঝতে পেরেছেন কিছুদিন আগে নাভির নিচে দেখা যাচ্ছিল। আল্লাহ রে আল্লাহ, আজ যদি কোন রকম নাভির নিচে আলা ব্লাউজ নিয়ে যান, আপনার স্ত্রী বলবে আপনি আপনার দাদির জন্য নিয়ে আসলেন না নানির জন্য। বুঝতে পেরেছেন? একবারে দাদি নানির জন্য এই সমস্যা। আমার শেখ চলে এসেছেন, আমরা যার জন্য লালায়িত হয়ে আছি। আলহামদুলিল্লাহ, আমার মায়েদের কথা বলছি। আপনি একটু দেখেন আপনার পেট কেন দেখা যায়, আপনার শরীর কেন দেখা যায়। আজ জেনার 1 নম্বরকারী একজন অধ্যাপিকা, কলেজের অধ্যাপিকা বলছিলেন এই জেনার একমাত্র দায়ী হলো মহিলা। তার শরীরের বিভিন্ন শরীরের অঙ্গভঙ্গি দেখা যায়, তার কারণে কিছু ছেলে কিছু পুরুষ যারা সব সময় চেয়ে থাকে, বুঝতে পেরেছেন, আহার করার জন্য তাকিয়ে থাকে, তখন তারা জিনাতে লিপ্ত হয়ে যায়। মা আমার, বোন আমার, আল্লাহ নিজে বলছেন ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, ওরে শুনো তুমি লজ্জা স্থানকে ইবাদত করো। আমার নবী বলছেন আল মারাতুস সালিহাতু ইদা সাল্লাত খামসাহা, নারীদের জান্নাত পাওয়া কত সহজ দেখেন। আমার নবী বলছেন 4টা কাজ মাত্র করতে হবে। আল মারাতুস সালিহাতু ইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের সালাত টাইমে আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, 2 নম্বরে হলো যারা 12টি মাসের মধ্যে 1টি মাসের রোজা রাখে। ওয়া আহসানাত ফারজাহা, যারা জিনায় লিপ্ত হয় না, যারা পর পুরুষের সঙ্গে কথায় লিপ্ত হয় না। ওরে পর পুরুষের তারা সে কাগজের প্লেটের মতো হয় না, তারা লজ্জাস্থানে ইবাদত করে। ওয়া আতাআত বালাহা, স্বামী যখন হয়ে যায়, বিয়ে যখন হয়ে যায়, স্বামীর কথা মেনে জীবন যাপন করে। আমার নবী বলছে মেয়েরা যদি এই 4টা কাজ করতে পারে, আল্লাহ তরফ থেকে তাকে বলা হবে ওরে বান্দি রে শোনো শোনো শোনো, তোমার জন্য জান্নাতের দরজাগুলি খোলা আছে, যেটাতে পারো ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত, যেটা দিয়ে ইচ্ছে হয় জান্নাতে প্রবেশ করে যাবে।